কথা চরিত্রে সুস্মিতাই যে পারফেক্ট ফিট স্ক্রিন টেস্ট দেখেই বুঝে গিয়েছিলেন সাহেব। আচ্ছা, প্রথম দিন অডিশনে মনে আছে তো? হ্যাঁ মনে আছে, মায়া স্ক্রিন টেস্ট হচ্ছিল। হ্যাঁ খুব মনে আছে আমার। তো আমাদের কলেজের একটা সিন দিয়েছিল। হ্যাঁ, সিন দিয়েছিল, ভালো করেছিল, খুব সুন্দর করেছিল। গল্পে গল্পে জানা গেল শুটিং এর প্রথম দিনগুলোর কথা। বাধ্য স্টুডেন্টের মতোই সাহেবের কথা শুনছিলেন সুস্মিতা। আমি ওকে বললাম যে তুই একটু এরকম ভাবে বল। হ্যাঁ, তুই না, তুমি বলতাম চলো তুমি একটু এরকম ভাবে এটা বললে পরে তাহলে আমি এটা একটু বলতে পারি। আমি চেষ্টা করেছিলাম, খালি মাথা নাড়াচ্ছিল। পার্থদাও এসে তারপরে বললো যে এটা 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 এরকম এরকম সিচুয়েশন, এরকম হবে সিনটা, আমরা এরকম ভেবেছি, আমি চেষ্টা করছি। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমি খুব ভালো, হ্যাঁ, আমি দূরদর্শনে খবর পড়ার মতো বলেই যাচ্ছি। আমি খুব ভালো লিসনার, আমি খুব বাধ্য স্টুডেন্টের মতো কথা শুনি। বলো, হ্যাঁ বলো। যখন সময় হবে বলবো আমি, তুই তোরটা বল। আমি কি বলবো সেটাও কি বলে দিবি? আমার আসলে একটু সময় লাগে, মানে মানুষজনের সাথে মিশতে একটু বেশ অনেকটাই সময় লাগে। তারপর যখন আমি মানে তারা আমার কমফর্ট জোন হয়ে যায়, তারপরে আমি প্রচুর কথা বলি, তারপর আমাকে তারা কেউ থামাতে পারে না, মানে এত কথা বলতে শুরু করি। প্রথম যখন কেউ আমাকে দেখে তখন খুবই শান্ত বলে মনে করে, ঠিক আছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। দর্শক বলে ওদের কেমিস্ট্রিটা নাকি ফাটাফাটি। দুজনে মেনেও নিলেন সেই কথা। দুজনের মধ্যে নাকি একটা ডিভাইন কানেকশনও আছে। প্রথম দিন অডিশনেই আমার মানে মনে হয়েছিল যে সে তো গুড অ্যাক্টর, ক্যারেক্টারটার জন্য খুব ভালো ফিট আমার মনে হয়েছিল। তো সুতরাং হয় না, একটা ডিভাইন কানেকশন থাকে, একটা ডেস্টিনি থাকে প্রত্যেকটা জার্নিরই। আমার মনে হয় যে সেদিন থেকেই আর কি এই জার্নিটা অনেকটাই নির্ধারিত হয়ে গেছিল যে কিরকম হবে, তাই না? হ্যাঁ, ভালোবাসা তো আছে, অ্যাপ্রিসিয়েশন আছে, লোকে কথা সিরিয়ালটা এত দেখছে, এত লোকে পছন্দ করছে, তার সাথে একটা আমার সুস্মিতার বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, এত কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে, যেটা কাজের মধ্যেও খুব রিফ্লেক্ট করে। তাছাড়াও একাধিক ভালো অভিনেতারা ভালো বন্ধু হয়ে গেছে কাজটা করার কালীন। খুব ভালো টিম পেয়েছি একটা। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা,